তো আমার প্রিয় ভিউয়ার্সরা দেখো, সবসময়তেই আমি কিছু নতুন রেসিপি চেষ্টা করি। এখানে আমি নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। এখানে ভেন্ডি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। তো ওইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার ভেন্ডিটা দিয়ে দেব। ভেন্ডিটা দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো অন্যদিকে আমি মিক্সার নিয়ে নিয়েছি। আমি এটা পেস্ট বানিয়ে নেব। ভেন্ডিটা আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এই পেস্টটা এবার আমি ভেন্ডিটার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মিক্সার জারের মধ্যে একটু জল দিয়ে সেই জলটাই আমি এখানে দিয়ে অ্যাড করলাম। আবারও একটু নাড়াচাড়া করে নেব। একটু ফুটতে দেব। একটু ফুটতে দেওয়ার পর এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব। অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো, কারণ আমি কাঁচা লঙ্কা এর আগে দিয়েছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো, লো ফ্লেম করে রাখবো। এটা কিন্তু ভাপে ভাপেই হবে। তো দেখো কিছুটা জল কমে গেছে। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে। ভেন্ডি খুবই নরম, আস্তে আস্তে নাড়তে হবে, নালে কিন্তু ভেন্ডি ভেঙে যাওয়ার ভয় আছে। তো রেডি আমার ভেন্ডির কড়াই চচ্চড়ি। তো আমার প্রিয় ভিউয়ার্সরা, তোমরা অবশ্যই ট্রাই করো এই রেসিপি। তোমাদের কেমন লাগলো তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তো এটা কিন্তু খুব দুর্দান্ত স্বাদের হয়, খেতেও খুব ভালো লাগে। রাধে রাধে।